আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের ক্যান্সার জয়ী আজকে তিনি 2013 সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। তো শাহিদা আপা 13 সালে স্তন ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে তিনি চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা নেওয়ার পরে তিনি এই দীর্ঘ সময় প্রায় 13 বছর প্লাস তিনি ভালো আছেন। তো আজকে তিনি ফলো আপে এসেছেন, আমরা তার মুখে তার অভিজ্ঞতার কথা শুনবো। আসসালামু আলাইকুম আপা। আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আপনি যখন প্রথম ক্যান্সারে আক্রান্ত হলেন তখন আপনার কি মনে হয়েছিল? তখন মনে হয়েছিল যে আমি বা এখন কি মারা যাবো, কি থাকবো, আল্লাহর রহমতে এই আমি কিছু মনে করিনি। সবসময় আল্লাহর উপর আমি নির্ভর করছি, আমি সুস্থ হয়ে যাবো, এটাই। আমি কোনোদিনও ভয় পাইনি। আমি 3 দিন ছেড়ে নাকি সবসময় আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করেছি যে আল্লাহ, তুমি আমার ছেড়ে দিলেন না, তুমি আমাকে ভালো সুস্থ রাখো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আপনি যেমন প্রথম অবস্থায় ভয় পেয়েছিলেন, এখন আপনি দেখলেন যে ক্যান্সার থেকেও সুস্থ হওয়া যায়, তাই তো? সুস্থ হয়ে যাবে। তো এই জিনিসটা এখন আপনি অন্য মানুষরা যারা ক্যান্সারে আক্রান্ত হবে বা হয়েছে নতুন, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে তাহলে? আমি তাদের বলি যে তোমাদের এটা হয়েছে, এটাতে তোমাদের ক্যান্সারে তোমরা কিছু হবে না, কারণ তোমার ট্রিটমেন্ট নিলে তোমরা ভালো হয়ে যাবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা তার কাছ থেকে, তার মুখ থেকে অনেক অনুপ্রেরণার কথা শুনলাম। আসলে এক যুগের বেশি সময় ধরে তিনি ক্যান্সার নিয়ে তিনি ভালো আছেন। তো ক্যান্সার যে একটি নিরাময়যোগ্য রোগ, তাতেই এটাই তার মাধ্যমে প্রমাণিত হয়। তার ছেলে বাসার সবসময় তার মায়ের জন্য যত্ন নিয়েছে এবং মায়ের পাশে ছিল। তো তার কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। বাসার বলুন। আসসালামু আলাইকুম। আমার মা দীর্ঘ 13 বছর ক্যান্সারে ভুগতেছিল। পরে আমি ট্রিটমেন্ট শুরু করার পরে আমি রাজশাহীতে ট্রিটমেন্ট নিয়েছিলাম। নেওয়ার পরে আর কি আমাদের কুষ্টিয়াতে ক্যান্সার বিশেষজ্ঞ কোনো ডাক্তার তখন ছিল না, কিন্তু আমি এই জন্যে আমি বাইরে ট্রিটমেন্ট নিতে আমি বাধ্য হয়েছিলাম। তখন রাজশাহী মেডিকেলে যখন ট্রিটমেন্ট নেওয়ার পরে আর কি ওরা আমাকে ফুল ফেজে ট্রিটমেন্টটা দিছিল না দেওয়ার কারণে পরে আমাদের কুষ্টিয়ায় যখন ডাক্তার আসলো, ডাক্তার তৌসিফুর রহমান স্যার, আমি তখন ফার্স্টেই স্যারের কাছে নিয়ে আসার পরে স্যার আমাকে মানে লাস্ট স্টেজে যে হয়েছে, যখন লাস্ট স্টেজ আমার মা আরও খারাপ হয়ে গেল, তখন স্যার আমাকে আবার সরাসরি তখন বললো যে এটা এখনই রেডিওথেরাপি লাগবে। উনি টেস্ট করায় দেখলো যে এখনও আছে। তখন স্যারের ট্রিটমেন্টে আমার মা এখন সম্পূর্ণ সুস্থ আছে এবং আল্লাহর কাছে দোয়া করে আমার মা যেন আরও সুস্থ থাকে। স্যারের জন্য আমরা অনেক দোয়া করি, আর স্যারকে পেয়ে আমরা কুষ্টিয়া অনেক গর্বিত। আচ্ছা, ধন্যবাদ বাসারকে। তো প্রিয় দর্শক, ক্যান্সার যে একটি নিরাময়যোগ্য রোগ, আজকে শাহিদা আপা তার জ্বলন্ত প্রমাণ। আসুন আমরা ক্যান্সারকে অহেতুক ভয় না পেয়ে আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আজকের মেহমানকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো লাইভ প্রোগ্রামে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।